দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা, এই জুম্মা নামাজ পড়ার নিমিত্তে পবিত্র জুম্মা নামাজের আলোচনা করবে এবং বর্তমানে পুরুষ আর অতঃপর আজকে নামাজ পড়ার নিমিত্তে মসজিদে খানকা শরীফ মসজিদ পাকে যে সকল মুসল্লিরা নামাজের জন্য এসেছিলেন তাদের প্রতি সকলকে এবং খাস করে আজকের এই জুম্মা উপলক্ষে সাকিয়াপাড়া শাখা কমিটি এবং উপশাখা কমিটির সকল সদস্যবৃন্দ ও লাইভ টেলিকাস্টের মাধ্যমে ক্লান্ত থেকে দেশ থেকে যারা আজকে আলোচনা করছেন সবার প্রতি জানাই পবিত্র এই জিলহজ মাসের উপলক্ষে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি দিবস যে হুজুরে বাউসুফারকে ৪১ দিবস এবং হুজুর বাউসুফারকে পূর্ববর্তী গাউসুস্তান পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ জাফর পবিত্র বেসরা দিবস এবং জুম্মা দিবস। তারপরে আজকে এই জুম্মা ১১তম দিবস তথা কুরবানি দিবস। তো অনেকগুলো নিয়ামত সম্মিলিত আজকে আমাদের খুশনসিব যে আমরা জুম্মা নামাজ পেয়েছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হল যে কুরবানি করবার যে এবং গবেষণার পাকে পবিত্র বেসারা যে কুরবানি আসলে মূলত আমরা দেই পশু কুরবানি, এটা বছরে একবার এবং যারা মালিকের হিসাব তথা যাদের উপর কোরবানি করে তারা এই কোরবানি আদায় করে এবং করতে হয় যারা যাদের উপর কোরবানি করে। আর একটি কোরবানি হলো যেটা সমগ্র মানুষের জন্য, নর নারী সবার জন্য, যেটার মধ্যে কোনো অর্থের সম্পৃক্ততা নেই। এক কথা, যেটা দ্বারা কোনো অর্থ বা সময়, তারিখ কোনো কিছু যার সাথে সম্পৃক্ততা নেই, সেটা হলো আত্মা মোহ, অর্থাৎ সকল কুপ্রবৃত্তি, লোভ লালসা থেকে, পাপ থেকে নিজেকে হেফাজত করা, নিজেকে পবিত্র রাখা। তো যতগুলো কোরবানি বা ত্যাগ আছে, এক কথা যত ইবাদত বন্দেগী আমরা করতে চাই না কেন, সকল ইবাদত বন্দেগীর পূর্ব শর্ত নিজেকে পবিত্র করা। আবার এই পবিত্র দুই ভাগে বিভক্ত। এক প্রকার
পবিত্র হলো জাহিলিয়াত নাপাক, যেটা নিজের শরীরে বা কাপড়ে বা যেখানে আমরা ইবাদত করব সেই জায়গা সহ যদি কোনো অপবিত্র স্থান অপবিত্র থাকে, নিজের শরীরে যদি কোনো অপবিত্র কোনো কিছু লেগে যায়, কিংবা যে পোশাক পরিস্থিতি পরিধান করে ইবাদত করব সেই পোশাক পরিস্থিতিতে যদি কোনো অপবিত্র বস্তু লাগে, সেটা থেকে পবিত্রতা অর্জন করে সেই জায়গা পবিত্র করতে হবে, নিজের শরীর পবিত্র করতে হবে। যে পোশাক পরিধান করে আমরা ইবাদত করব সেই পোশাক পরিচ্ছদ পবিত্র রাখা, যেটাকে এক প্রকার জাহিরিভাবে নাপাক লেগে থাকলে এই পবিত্রতার কথা এসেছে। আর এক প্রকারের পবিত্রতা যেটা আত্মার অন্তরের পবিত্রতা, যেটা বাহিরের থেকে দেখা যায় না, কর্মক্ষেত্রের মাধ্যম দিয়ে ওই অপবিত্র তৈরি হয়। তো এই অপবিত্রতা দূর করা হচ্ছে, এটা এমন অপবিত্র যে কর্ম ত্যাগ না করা পর্যন্ত, খালিস তওবা না করা পর্যন্ত, বা কোনো ব্যক্তি পীরের দরবারে গিয়ে যখন খালিস নিয়তে তওবা করবে এবং তওবার পরে যদি আর কোনো খারাপ কাজ বা কোনো অন্যায় কাজ না করে, তাহলে এটা এই অন্তরটা, এই হৃদয়টা, এই ভিতরকার পবিত্রতা অর্জন করা লাভ হবে। আর এই ভিতরকার পবিত্রতা যদি আমরা লাভ অর্জন করতে পারি, অর্থাৎ পবিত্রতা অর্জন না করা যায়, তাহলে আপনার এই জাহিলিয়া যত পবিত্রতা অর্জন করেন আমরা করি না কেন, এটা কখনো সম্ভব হবে না। সেই জন্য মূলত যখনই আমরা পশু কুরবানি দিই, এটা তো আমি বললাম যে সাহেব নিসাব যার উপর ওয়াজিব হবে তিনি দিবে। তো এই কুরবানি, এই ত্যাগ দ্বারা সমাজের মানুষের, গরিব দুঃখী মানুষের উপকৃত হয়। কিন্তু নিজের দেহকে যদি, নিজের মনকে যদি, নিজের আত্মাকে যদি, নিজেকে যদি একজন খাঁটি মানুষ হিসাবে আমরা গঠন করতে চাই, তাহলে আত্মশুদ্ধি হবে একমাত্র আমাদের মূল লক্ষ্য এবং কাজ। আর এই আত্মশুদ্ধির মাধ্যম দিয়েই আমাদের কি হবে, আমাদের নিজেদের শরীরের, দেহের সকল পাপ মুক্ত হবে। যার কারণে এখানে অধিকাংশ মনীষীগণ, জ্ঞানীগণেরা লিখেছেন যে জাহিলি কোরবানির চেয়ে শ্রেষ্ঠ উত্তম কোরবানি হলো নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য যা যা করণীয় সেই কাজ করা। তো সম্মানিত উপস্থিতি, আজকে গাউসে সানি পাকের পবিত্র বেসারে হক দিবস। আমি গত রাতেও তার কিছু কারামত পাক আপনাদের মাঝে তুলে ধরেছি, যে গাউসে সানি পাক অসংখ্য কারামত তিনি দেখাইছেন, যে কারামতগুলো সাধারণত অলিরা ছাড়া অন্য কোনো মানুষের মাধ্যমে দেখানো সম্ভব হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ক্ষমতা, দুই প্রকারের মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এক নম্বর হলো মুজিজা, যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীরা কি করেছে, এই ক্ষমতা মালিক আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অসংখ্য মুজিজা দেখাইছে। আর এই মুজিজা দেখানোর মাধ্যম দিয়েই মানুষকে সত্যের পথে, মানুষকে হিদায়াতের রাস্তায় এসেছে এবং তাদের উসিলা ধরে।
তো যখন নবীদের যুগ শেষ হয়েছে, নবীদের যুগ শেষ হওয়ার পরে অলিদের যুগ শুরু হয়েছে। আর সেই অলিদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন একই বস্তু, শুধু পাত্র অর্থাৎ নবী এবং অলি, এই দুই প্রকারের মধ্যে একই বস্তু রেখেছেন, নামকরণ দুই রকম করেছেন। যে নবীরা যেটা মজেজা অলৌকিক ক্ষমতা দেখাইছেন সেটাকে মজেজা বলা হয়েছে, আর অলিরা আউলিয়া কেরামরা যে অলৌকিক ক্ষমতা দেখান সেটাকে বলা হয় কারামত পাক। তো মজেজা এবং কারামত পাক একই বস্তু, শুধুমাত্র নবী এবং অলি এই জায়গায় পার্থক্য। নবীরা দেখালে হয় মজেজা, নবীরা দেখাইছিলেন সেই যুগে ছিল মজেজা। আর মওলায়ে কায়নাত পাক থেকে যে অলির যুগ শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত অলির যুগ থাকবে। আর অলিরা এই ধরনের আসবে, আসার কারণে তানারা সত্য দিন, সত্য ধর্ম, সত্য ধর্মের কিছু সঠিক কর্মনীতি প্রচার প্রসারতা ঘটাবে অলিরা। আর এই সত্য বস্তুকে প্রসারতা ঘটানোর পিছনে যে অলিরা যে অলৌকিক ক্ষমতা দ্বারা যে কিছু আশ্চর্যজনক কিছু কর্ম কাজ করে দেখাবে, সেটাই হলো কারামত পাক। হুজুরে গাউসে পাক কারামত পাক দেখাচ্ছেন, এবং কারামত পাক দেখে হাজার হাজার, এক কথা দিন ইসলামকে হুজুরে গাউসে পাক তিনি জীবিত করে গেছেন শুধু কারামত পাকের মাধ্যম দিয়ে। তো সেই গাউসে পাকেরই উত্তরসূরি আওলাদ পাক, গাউস পাকেরই বংশধর গাউসে সানি হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলা জাদ্দিহি নিবানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। তিনি এমন একজন যুগ শ্রেষ্ঠ অলি ছিলেন, শুধু যুগ শ্রেষ্ঠ নয়, তার ক্ষমতা, তার কর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। তো ঠিক তিনি যখন পর্দা নেবেন, অর্থাৎ 1778 খ্রিস্টাব্দের 1192 হিজরি 4 জিলহজ বৃহস্পতিবার দিনগত রাত্রি, অর্থাৎ গাউসে সানি পাকের বেসালে হকের সন ছিল ইংরেজি খ্রিস্টাব্দ ছিল 1778 এবং আরবিতে যে হিজরি সেটা ছিল 1192। তো এই 1192 হিজরিতে জিলহজ মাসের 8 তারিখ দিবাগত রজনীতে তিনি আল্লাহর সঙ্গে কি হন, মিলিত হয়ে যান। আওলাদে রাসূল মাদারজাত অলি হয়ে যারা এই পৃথিবীতে আগমন করেন, তারা আল্লাহর নূর এবং আল্লাহ হতে, আল্লাহ থেকেই তারা আসেন। ঠিক যতদিন তাদেরকে কর্মের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে পাঠান, আল্লাহ থেকে আসেন, ঠিক সেই কয়েক বছর তারা এই দুনিয়ার জিন্দেগিতে অবস্থান করেন। যখন তাদের কার্যক্রম শেষ হয়ে যায়, যখন তাদের কর্ম শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার সেই পূর্বের জায়গায় নিয়ে নেন। এই জন্য তারা যারা শুধু গাউসে সানি পাক নয়, গাউসে সানি পাকের পূর্বপুরুষ হুজুরে গাউসে পাক, হুজুরে গাউসে পাকের পূর্বপুরুষ রাসূল পাক, রাসূল পাক হতে হুজুরে গাউসে পাক পর্যন্ত, হুজুরে গাউসে পাক থেকে গাউসে সানি পাক, এবং হুজুরে গাউসে সানি পাক হতে শুরু করে অদ্যাবধির সময় পর্যন্ত, বিশেষ করে 2021 সাল 6 মুহররম বড় হুজুর পাকের বেসালে হক পর্যন্ত যারা এই দুনিয়ার জিন্দেগিতে
জাহির হয়েছেন, আগমন করেছেন, ততদিন তারা পর্দা নেননি, ততদিন তারা আল্লাহর সাথে একাকার হননি, যতদিন তাদের কর্ম কার্য শেষ না হয়েছে। অর্থাৎ যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছে সেই উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা পর্দা নেননি। তো তাদের পর্দা মানে কি? তারা মরে যাওয়া নয়, আমাদের মানুষের মতো না। আর সাধারণ মানুষও কিন্তু মারা যায়নি, এটা কিন্তু সত্য। তারা দুনিয়ার থেকে আর একটা স্থানে চলে যায়। আমি প্রসঙ্গে আজ যাব না। তো ঠিক যখন তাদের পর্দা নেওয়ার সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ অতি নিকটবর্তী হয়েছে, তদরূপ হুজুরে গাউসে সানি পাককে যখন তিনি বুঝতে পারছেন যে আমার সময় শেষ, অর্থাৎ অতি নিকট পর্দার সময় চলে এসেছে, তাঁরা গায়েবের হালাতে অগ্রিমভাবে তাঁরা তাদের পর্দার খবরটা খাদেমদের মাঝে প্রচার করতেন। তো খাদেমদের কাছে যখন প্রচার করছেন এই গাউসে সানি পাক যে হুজুর আপনি যদি চলে যান, আপনি যখন পর্দা নেবেন, তো এই যে আপনার জাহিরিয়াত অবস্থাতে আপনি যখন আমাদের মাঝে ছিলেন, এই যে জাহিরিয়াত হালাতে, তো এই সময় আমরা দেখছি অনেক অসহায় মানুষ আপনার নিকট এসেছে এবং তাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন। অনেক বিপদগ্রস্ত মানুষ আপনার দরবার পাকে এসে তারা বিপদ থেকে মুক্ত পেয়েছে, মুসিবত থেকে তাদের মুক্ত হয়েছে। কোনো রোগ শোক ব্যক্তি যদি আপনার কাছে আসছে, সে রোগ শোক থেকেও তারা মুক্ত পেয়েছে। তো হুজুর আপনি যদি চলে যান, আপনি যদি পর্দা নেন, তাহলে এই মানুষগুলো কোথায় গিয়ে এই উপকারটা পাবে? যেমনটা এখন আপনার থেকে সরাসরি উপকার পাচ্ছে। তো আমার ভাইয়েরা, গাউসে সানি পাক তিনিও ঘোষণা দিলেন এবং বলতেছেন, ও আমার ভক্তরা, ও আমার মুরিদানেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমরা যখন এই ধারাধামে আগমন করেছি কোনো সাধারণ মানুষের মতো হয়ে আসিনি। আমরা ছিলাম আল্লাহর সাথে একাকার হয়ে, আল্লাহর নূরের সাথে এক নূর হয়ে আমরা থাকছি। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু কর্ম করার জন্য কিছু দায়িত্ব দিয়ে তার নূর পাক থেকে আলাদা করে আল্লাহর প্রতিনিধি হিসাবে এই ধরাধামে আমাদের প্রেরণ করেছে। আমাদের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, আমাদের কার্যক্রম যখন শেষের দিক হয়ে যায়, তখন আল্লাহর সেই নূরের সাথে আমরা আবার একাকার হয়ে যাব। সুতরাং আমরা কখনো মৃত্যুবরণ, আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না, তারা আল্লাহর সাথে একাকার হয়ে যায়। ঠিক আমরাও যখন চলে যাব এই দুনিয়ার জিন্দেগি থেকে, এটা তোমরা ভেবো না যে আমরা মারা যাচ্ছি বা মরে যাব, আমাদের ক্ষমতা বিলুপ্ত হয়ে যাবে, তা নয়। কারণ আমরা ছিলাম আল্লাহর সাথে, আল্লাহ থেকে আলাদা হয়ে এসেছি মানুষের উপকার করার জন্য, সমাজে কিছু উপকার করার জন্য, এই পৃথিবীর মধ্যে আল্লাহর দিন তথা ইসলামকে সুসংগঠিতভাবে মানুষের মাঝে সঠিকভাবে প্রচার করার জন্য। যখন আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে, আমরা ওই আল্লাহর নূরের সাথে একাকার হয়ে যাব। তো সুতরাং আমরা যখন আল্লাহর নূরের সাথে একাকার হয়ে যাব, যেখানে ছিলাম সেখানে যখন চলে যাব, আমাদেরকে যারা ভালোবাসবেন, আমাদের প্রতি যাদের প্রেম থাকবে, মহব্বত থাকবে, আমাদের সাথে যাদের হৃদয়ের সম্পর্ক তৈরি হয়ে যাবে, এই আমাদের পর্দা নেবার পরেও যে কোনো প্রান্তরের থেকে যখন আমাদের কাছে মানুষ যখন মুসিবতের জন্য কী করবে, আমাদের নিকট আরজি করবে, যে কোনো জায়গা থেকে করবে, আমরা দুনিয়ায় জাহিরিয়াত থাকা অবস্থায় যেরকম মানুষের উপকার করেছি, ঠিক পর্দা নেবার পরেও এই উপকার একই রকম অব্যাহত থাকবে। এটা গাউসে সানি পাক তিনি বলতেন যে আমরা চলে যাব না, তো
আমরা আল্লাহ থেকে এসেছি, আবার আল্লাহর সাথে একাকার হয়ে যাব। তো আমাদের ভক্তবিন্দু, আমাদের আশেকানেরা যখন মুসিবতে পড়বে, যখন কোনো কিছু দরকার হবে, যে কোনো প্রান্তের থেকে আমাদের নিকট প্রার্থনা করবে, আমরা সেটা মঞ্জুর করতে পারি। এবং তিনি বলছিলেন তার সাথে আর একটা কথা, গাউসে সানি পাক, যে মঙ্গলকোটে নতুন মসজিদটির পূর্ব ঘেরা দেওয়ালের মধ্যে বিদ্যমান, অর্থাৎ যে জায়গা গাউসে সানি পাকের রওজা পাক আছে সেখানে, তো তার সেই পার্থিব বিদায়ের পরও বহু অলৌকিক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যা আজও ঘটছে। এটা সত্যি, কারণ গাউসে সানি পাকের পর্দা নেওয়ার পর থেকে অসংখ্য, শুধু মুসলমানেরা না ভাই, সপ্তাহে একদিন গাউসে সানি পাকের রওজা পাক জিয়ারতের জন্য ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে লোকের সমাগম হয়। ভাই কেন আসে? বিভিন্ন দেশ দূর দূরান্ত থেকে তারা আসে, উপকার পায়, বিধায়িত আসে। এই জন্য হুজুরে গাউসে সানি পাক তিনি বলেছিলেন যে আমার ভক্ত যারা হবে, আমার মতকার যারা হবে, তারা যদি আমার রওজা পাকে এসে আমার নিকট ওই মুসিবত থেকে, ওই বিপদ থেকে আশ্রয় চায়, মুক্তি চায়, আমি সেটা করে নেব। এটা গাউসে সানি পাকের বাণী। এই জন্য আজ পর্যন্ত আমি ওখানে দেখেছি, শুনেছি ওখানকার খাদেমদের নিকট থেকে, যে আজ পর্যন্ত যত ভক্ত, যত মানুষ হুজুরে গাউসে সানি পাকের রওজা পাকে যত বিপদ মুসিবত নিয়ে হাজির হয়েছে, তারা মুক্তি পেয়েছে। এখন কিছু পায় না, এটা ঠিক আছে, কিন্তু ওই যে প্রথমেই বললাম, আত্মশুদ্ধি, প্রেম, ভক্তি, ভালোবাসা, যার প্রতি, যার হৃদয়ে যতটুকু ভালোবাসা থাকবে সে তো ততটুকুই পাবে, তার বেশি তো পাবে না। তো সেই জন্য বলে আজ পর্যন্ত হুজুরে গাউসে পাকের রওজা পাক, কি বলে, গাউসে সানি পাকের রওজা পাকে বিভিন্ন প্রকারের অসহায়, দুস্থ, গরিব, দুঃখী, কাঙ্গাল, প্রত্যেকটা শ্রেণীর মানুষ, এবং শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্মের, অর্থাৎ জাতি বর্ণ নির্বিশেষে সকল প্রকারের মানুষ হুজুরে গাউসে সানি পাকের রওজা পাকে ধন্যা দিচ্ছে। শুধু চিনলাম না, হতবাগা যারা, টুপি দাঁড়িয়েওয়ালা চেনে নাই ভাই। তাছাড়া অধিকাংশ মানুষ অলিদের দরবার চেনে এবং জানে। তো গাউসে সানি পাকের যে বেলায়েত ট্রান্সফার, এটাই তো অলৌকিকভাবে, অন্যরকমভাবে হয়েছে। প্রত্যেক রাসূল পাক থেকে শুরু করে যত জামানার ইমাম তৈরি হয়েছে, একটা সিস্টেমের মাধ্যম দিয়ে বেলায়েত ট্রান্সফার হয়েছে। রাসূল পাক যখন পর্দা নিয়েছেন, মাওলানা কায়নাত পাকের মধ্যে যখন ওই নবুয়াতকে ট্রান্সফার করার পর বেলায়েত হয়েছে, এই বেলায়েতের ওই ট্রান্সফারের ধারা কিয়ামত পর্যন্ত একই নিয়ম থাকবে, শুধু গাউসে সানি পাকের ক্ষেত্রে অন্যরকম ঘটেছে। যেহেতু গাউসে সানি পাক যখন পর্দা নিয়েছিলেন, তখন তার পরবর্তী যিনি উত্তর অধিকারী সূত্রে যিনি এই মসনাদে গাউসিয়াতের মসনাদের মালিক হবে, তিনি ওখানে ছিলেন না, হাজির ছিলেন না। তো এটাও আল্লাহ তাআলার অলিদের যে পাওয়ার, অলিরা যে সব কিছু করতে পারে, এটা প্র্যাকটিক্যালি দেখানো একটা মূল কারণ ছিল। যে শুধু কাছে থেকে বেলায়েত পাবে তা নয়, সরাসরি দুনিয়া থেকে যে বেলায়েত ট্রান্সফার করতে হবে তা নয়। যারা আল্লাহর অলি হন, যারা মাদারজাত অলি হন, তারা দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও বেলায়েত ট্রান্সফার করতে পারে, যেটা গাউসে সানি পাক হযরতে সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদেরী জানা তার মাধ্যম দিয়ে দেখা যায়, যিনি কুতুবে রব্বানী পাক নামে পরিচিত ছিলেন। গাউসে সানি পাকের পরে হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদেরী তিনি জ্ঞাতিনিশীন হন,
আর এই গদিনশীল হওয়ার এই বিলায়েতের ট্রান্সফার গাউসে সানি পাক রওজা পাক থেকে ট্রান্সফার করেছেন। এ ঘটনা আমি কুতুবে রব্বানি পাকের উরস পাকে আলোচনা করেছিলাম যে 3 দিন এক নাগাদ গাউসে সানি পাকের রওজা পাকে তিনি ধ্যানমগ্ন ইবাদত অবস্থায় ছিলেন। আর যখন ইবাদত বন্দেগী করতে করতে হঠাৎ 3 দিনের দিন তার রওজা পাক থেকে গাউসে সানি পাক তার 2 হাত মোবারক বের করে দিয়েছিলেন এবং বলেছিলেন, হে আমার বৎস, হে আমার বাসা, হে আমার প্রিয় আত্মা, তুমি তোমার মনস্কামনা তুমি এখন পূর্ণ করে নাও। এই শব্দও তো ভাইলাল আল কাদেরী কুতুবে রব্বানি পাক তিনি শুনেছিলেন। তখন তিনি বললেন যে আমি গাউসে সানি পাকের এই হাত মোবারক যখন চোখে লাগালাম, চুম্বন করলাম, তখন আমার ভিতরকার অবস্থা অন্য আলোয় আলোকিত হয়ে গেল। তার মানে বিলায়েতের মালিক হয়ে গেলেন তিনি। এটা গাউসে সানি পাকের এটা কারামাত, এটা প্র্যাকটিক্যালি যে গাউসে সানি পাকের মাধ্যম দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখা দিয়ে গেলেন যে আল্লাহর ওলিদের ক্ষমতা কি, আল্লাহর ওলিরা কেমন পাওয়ারফুল, এটা দেখা গেল। তো ভাই, যারা বিলায়েত ট্রান্সফার করতে পারে রওজা পাক থেকে, যারা বিলায়েত ট্রান্সফার করতে পারে রওজা পাক থেকে, তো তারা তাদের ভক্তের উপকার করতে পারবে না রওজা পাক থেকে? যার কারণে গাউসে সানি পাক বলেছেন যে শুধু আমার রওজা নয়, বাংলা নয়, সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার আশেকান, আমার মতে কাজ, আমার যারা ভক্ত হবে, আমাকে যারা ভালোবাসবে, এই ভালোবাসার নিয়ে যে কোনো প্রান্ত থেকে আমার নিকট যখন কিছু প্রার্থনা করবে আমি ওটা মঞ্জুর করে দেব। এটা গাউসে সানি পাকের বাণী। তো আজকে আমরা হুজুরে গাউসে সানি পাকের উরুস পাক করলাম গত রাতে হয়ে গেল। তো এটা কি ভাই হুজুরে গাউসে সানি পাক দেখেন না? অবশ্যই দেখছেন। কারণ ওই যে প্রথম কথাই যে তারা আল্লাহর নূরে একাকিত হয়ে গেছে, তারা আল্লাহ নূর থেকে এসেছে, আবার আল্লাহ নূরের সাথে একাকার হয়ে গেছে। তো এখানে যদি আল্লাহ নূর অবশ্যই আছে, শুধু এখানে নয়, কুল কায়নাতে তামাম জায়গায় আল্লাহ নূর আছে। আর আল্লাহ নূর যে জায়গা আছে সেখানে আওলাদের রাসূল, রাসূল পাকের আওলাদ পাকেরা যারা মাদারজাত ওলি তারাও সেখানে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো সম্মানিত উপস্থিতি, তো সেই তানার বিশাল হক পর্দা নেওয়া রজনী ছিল 4টা জিলহজ 5 রজনী, অর্থাৎ 1718 খ্রিস্টাব্দে। এইভাবে আল্লাহর ওলিরা পৃথিবীতে আল্লাহর নূর থেকে এসেছে। আর এইভাবেই তাদের যখন সময় শেষ হয়েছে, যে যতটুকু দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা যাদেরকে জাহিরি করেছেন সেই দায়িত্ব অবধি পর্যন্ত তারা এই ধরাধামে থাকছে। দায়িত্ব শেষ, তখনই তাদেরকে আল্লাহ তুলে নিয়েছেন। আজকে দেখেন যে বর্তমান যিনি আমাদের আকা মাওলা আছেন হুজুর পাক, তানারও বিলায়েতটা কিন্তু কিভাবে হয়েছে, কিভাবে তিনি বিলায়েতের মালিক হয়েছেন, এটা কিন্তু অনেক খাদেমেরা স্বপ্ন যোগে তা দেখেছে। হুজুরে গাউসে পাক কর্তৃক মনোনীত যিনি বর্তমান গাদিনিশী, এবং সেই আওলাদে রাসূল তার পূর্বপুরুষ রাসূল পাক এবং রাসূল পাকের আহলে বাইত। তো সেই আহলে বাইতকে খুশি করতে গেলে, সেই আহলে বাইতকে ভালোবাসতে গেলে আমার হুজুর পাকদেরকে অবশ্যই ভালোবাসতে হবে। এটা দুনিয়ার একটা নিয়ম। যেরকম আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন যে আমার সন্তানকে ভালোবাসলে পিতা খুশি হয়, আবার পিতার যিনি
যার থেকে এসেছেন, অর্থাৎ দাদাকে ভালোবাসলে পিতা খুশি হয়। আর ভাই ছেলেকে ভালোবাসলে বাপ খুশি হবে, বাপকে ভালোবাসলে ছেলে খুশি হয়। এটা তো দুনিয়া রাজনীতি তো একটা নিয়ম। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করে গেলেন, ঘোষণা দিয়ে গেলেন। যখন সাহাবীরা জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে পেয়েছি, আপনার মধ্য দিয়ে আমরা আল্লাহকে জেনেছি, আল্লাহকে চিনেছি, তো সেই আল্লাহকে ভালোবাসার জন্য আমাদের কি কর্ম করতে হবে? এটা রাসূল পাকের হাদিস। সাহাবীরা প্রশ্ন করছিলেন, তা রাসূল পাক তখন বললেন, রাসূল পাক উত্তর দেন না, আল্লাহই উত্তর দেওয়া দিলেন রাসূল পাক দিয়ে, কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে আগে আনুগত্য করো, আমার রাসূলকে আগে ভালোবাসো। তো তখন রাসূল পাকের ভালোবাসা সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করলো। তখন হুজুর পাক বললেন, যারা আমাকে ভালোবাসবে তারা আমার আওলাদকে ভালোবাসবে, আমার আহলে বাইতকে তারা ভালোবাসবে। রাসূল পাকের হাদিস যে রাসূল পাককে ভালোবাসতে হলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। তো আহলে বাইত কে? মাওলা কায়নাত পাক। আহলে বাইত কে? মা খাতুনে জান্নাত আতহার পাক। আহলে বাইত কে? দুই ইমাম পাক। তো দুই ইমাম পাককে ভালোবাসলে মা খাতুনে জান্নাত আতহার পাক খুশি হন, দুই ইমাম পাককে ভালোবাসলে মাওলা কায়নাত পাক খুশি হন, ইমাম পাকদের ভালোবাসলে স্বয়ং রাসূল খুশি হন, আর রাসূল খুশি মানেই আল্লাহ খুশি হয়ে যায়। এর মধ্যে কোনো সন্দেহ নাই। যার কারণে আমরা ইমাম বারাক তৈরি করছি, যার কারণে আমরা ইমাম পাকদের শাহাদতের মাস আসলে আমরা মুরসিয়া করি, শোক করি। কেন? যে রাসূল পাকের ভালোবাসা পাওয়ার জন্য। আর রাসূল পাকের ভালোবাসা কেন পাবো? যে আল্লাহকে ভালো পাওয়ার জন্য। রাসূল পাকের ভালোবাসা পাওয়াই তো আল্লাহর পাওয়া। তো সেই কারণে আজকে যে ইমাম পাকদের যে বিজড়িত চিহ্ন, ইমাম পাকদের জায়গা যেখানে ইমামবাড়া শরীফ বলা হয়, এদের ভালোবাসা মানে হুজুর পাককে ভালোবাসা। আর এদের দুশ্মনী করা মানে হুজুর পাকদের সাথে দুশ্মনী করা। ভাই যদি সময় শেষ, যদিও আজকে যদি সব মুসলমান এক হতো, ইয়াজিদের খিমারে, ইয়াজিদের দলে ওই 22,000 সৈন্য নামাজ পড়ছে, আজান দিছে, তারা নামাজ পড়ে নাই? নামাজ পড়ছে। আমার ভাইরা, তারা নামাজ পড়ছে, নামাজ যাতে কাজা না হয়, আসরের নামাজ। কিরকম নামাজি? যে ইমাম পাককে শহীদ করার জন্য, যে ইমাম পাকের দুরূদ পাঠ না করলে, যে ইমাম পাকের ভালোবাসা না থাকলে নামাজ তো দূরের কথা, কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। সেই ইমাম পাককে শহীদ করবে, অর্থাৎ শাহাদাত করার জন্য কিরকম তাগিদ? যে আসরের নামাজ যেন কাজা না হয়। যে যুদ্ধক্ষেত্রে জুম্মার নামাজ কাজা হয়ে গেছে, আসর যেন কাজা হয় না, কিন্তু নামাজের মধ্যে পড়তে হবে ইমাম পাকের দুরূদ, ইমাম পাকের প্রশংসা করতে হবে, যা তার শহীদ করতে হলে নামাজ কাজা হবে, এটা করা যাবে না। তো সেই ইমাম পাকদের ভালোবাসার জায়গা ভাই, পৃথিবীর মধ্যে যত ইবাদতখানা আছে, মসজিদ যেরকম আল্লাহর সিজদার জায়গা, এখানে কিন্তু কোনো নির্দেশনা নেই। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, নামাজ পড়ব, চলে যাব। আর ইমামবাড়া শরীফে ইমাম পাকদের নির্দেশনাবলী থাকে, ইমাম পাকদের তাজিয়া পাক থাকবে, ইমাম পাকদের স্মৃতি বিজড়িত বস্তু থাকবে, কারবালার মহল্লার মাটি থাকবে, যাতে একটা আশেকান ইমামবাড়া শরীফে হাজির হলে ওটা কারবালার মহল্লা তার চোখের সামনে বেঁচে ওঠে। এটার নাম হলো ইমামবাড়া শরীফ। তো সেই ইমামবাড়া শরীফের কাজ চলছে। আমরা প্রত্যেকেই যেন ইমামবাড়ার প্রতি আমাদের হৃদয়ের ভালোবাসা যেন আমরা উৎসর্গ করতে পারি, সম্মান তাজিমের সাথে আমরা ইমামবাড়া শরীফের কার্যক্রম শেষ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের আজকের যে আলোচনা শুরুতেই বলেছি, আজকের একটা জুম্মা এতটা নিয়ামত দ্বারা, যে 11 শরীফের দিবস, গাউসে সানি পাকের বেসাল হকের দিবস,
এবং কুরবানির দিবস এবং জুম্মার দিন। তাহলে কতগুলো নিয়ামত দ্বারা আজকের জুম্মাটা প্রতিষ্ঠিত, একবার ভেবে দেখেছে? তো সেই নিয়ামতের দিনে আমরা প্রত্যেকে মালিক ও মাওলা পাকের কদম পাকে সিজদারত অবস্থায় আরজি প্রার্থনা করব, মালিক ও মাওলা পাক এই দুনিয়ার শেষ অবধি পর্যন্ত যেন আমাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকদের ভালোবাসা, ইমাম পাকদের মহব্বত, ইমাম পাকদের তাজিয়া মুসিয়া করে যেন এই দুনিয়ার থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আলিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।